من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর মাগফিরাত কামনা করছি মুমিন মুমিনা ভাই বোনদের, যারা এই দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুন। সেই সাথে সাথে আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে হয় পূর্ণ শেফায়া আজেলা কামিলা দান করেন, আর মৃত্যু নিলে আল্লাহ তাআলা যেন ঈমান এর সাথে মৃত্যু নেন, সেই তৌফিক তাদেরকে আল্লাহ তাআলা ইনায়াত করুন। সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সূরা লুকমান এর শুরুর কিছু আয়াত নিয়ে। সেই সাথে সাথে কিছু আমরা হাদিস শুনব। এর আলোকে আজকে জুমার খুতবা ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা প্রথমতই সূরা লুকমান সম্পর্কে জানবো। সূরা লুকমান হচ্ছে কোরআন মাজিদের অন্যতম একটি সূরা। সূরা লুকমানের সর্বমোট 34টি আয়াত রয়েছে। লুকমান হচ্ছে এক ব্যক্তির নাম। এ নিয়ে মুফাসসিরদের মাঝে কিছু ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। এই সূরা লুকমান এই ব্যক্তির নাম আলোচনা করতে গিয়ে মুফাসসিররা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল মুফাসসির বলেছেন যে লুকমান একজন নবীর নাম ছিল, অর্থাৎ একজন নবী ছিল। আর আরেকদল মুফাসসির বলছেন না, নবী ছিলেন না, বরঞ্চ তিনি একজন সালেহ বান্দা ছিলেন, সৎ বান্দা ছিলেন। তো এর মধ্যে থেকে সর্বোত্তম মতামত হচ্ছে তিনি একজন সৎ বান্দা ছিলেন আল্লাহ তাআলা। কেন সুস্পষ্টভাবে কোরআনে এবং হাদিসে তিনি নবী ছিলেন এটা প্রমাণিত নয়। তো তার সম্পর্কে তার নামে একটি আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, এজন্যই যে এই সূরায় একাধিকবার তার সন্তানকে তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন তাওহীদের, সেই উপদেশগুলোর কথা উল্লেখ করা হয়েছে। তো তার এই নামে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুল লুকমান। তো আমরা এই সূরার প্রথম দিকে কিছু আয়াত আমরা পড়ে জানবো ইনশাআল্লাহ। সেই প্রাসঙ্গিক আমরা কিছু আয়াতও আমরা শুনবো। আল্লাহ তাআলা প্রথমেই বলছেন
তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটি হচ্ছে প্রজ্ঞাময় কিতাবের আয়াত। অর্থাৎ যে আয়াতগুলো আল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াতগুলো হচ্ছে প্রজ্ঞাময়, অর্থাৎ প্রজ্ঞায় পরিপূর্ণ ওই কিতাবের নিদর্শন। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রতিটা আয়াতের সম্পর্কে যেটা আমাদেরকে বলছেন, সে আয়াতগুলো এক একটা আয়াত এক একটা নিদর্শন। আর এই নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলার যে কিতাব, এই কিতাব থেকে, এই কিতাবে। আর এই কিতাবটা হচ্ছে কি পুরোটাই প্রজ্ঞাতে ভরা, অর্থাৎ প্রতিটা আয়াতে প্রতিটা কথায় কিছু না কিছু রহস্য, কিছু না কিছু তাৎপর্য অবশ্যই আল্লাহ তাআলা রেখেছেন। শুধুই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াতগুলো দেন নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, মুহসিনদের জন্য এই আয়াতগুলো, এই নিদর্শনগুলো হেদায়েত স্বরূপ এবং রহমত স্বরূপ। অর্থাৎ যারা মুহসিন বান্দা, এই বান্দাদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রেখেছে হেদায়েত, আলো রেখেছেন। যেই আলোর মাধ্যমে, যেই পথের হেদায়েতের মাধ্যমে সে সঠিক পথে চলবে, সঠিক পথ পাবে, উপকার লাভ করবে। আর এই আয়াতে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা যে কোরআনে যে আয়াতগুলো দিয়েছে সবগুলোই একজন মুমিনের জন্য, মুহসিনের জন্য, মুহসিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এই আয়াতগুলোতে রেখেছেন হেদায়েত, অর্থাৎ সঠিক পথে চলার দিশা এবং রহমত। মুহসিন ব্যক্তি কারা, এই নিয়ে আমরা একবার আলোচনা করেছিলাম ইহসান সম্পর্কে। ওই ইহসান নিয়ে আলোচনা আমরা বিস্তার আলোচনা করেছিলাম। আমার জুমার প্রথম খুতবা ছিল ইহসান সম্পর্কে এই মসজিদে। তো মুহসিন কারা, আল্লাহ তাআলা মুহসিনের পরিচয় তুলে ধরছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুহসিন কারা? মুহসিন হচ্ছে তারাই যারা সালাত কায়েম করে, অর্থাৎ ফরজ সালাত, নফল সালাত। ফরজ সালাত কায়েম করার পরে নফল যে সমস্ত সালাতগুলো রয়েছে তারা সেগুলো পালন করে। যারা সালাত কায়েম করে তারাই হচ্ছে কি মুহসিন বান্দা। এরপরে বলছে ওয়ায়ুতুনাজ যাকাত, তাদের সম্পদে থেকে তারা যাকাত প্রদান করে, দান করে, সাদাকা করে। এরপরে বলছেন ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী। আখিরাত যে হবে, মৃত্যুর পরে যে আমাদেরকে আবার পুনরুজ্জীবিত হতে হবে, আমাদেরকে আবার উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের আমলের, আমাদের কর্মের হিসাব নেওয়া হবে, কে ভালো কর্ম করেছে, কে খারাপ কর্ম করেছে। এবং তারা আশা রাখে আল্লাহ তাআলার কাছে তাদের ভালো কর্মের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা জাযা পাবে, সওয়াব পাবে। এই আশা যারা রাখে তারা হচ্ছে কি মুহসিন। আর এই সমস্ত মুহসিনদের জন্য এই আল্লাহ তাআলার আয়াতগুলোতে রয়েছে হেদায়েত এবং রহমত। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এরপরে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে হেদায়েতের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে। এই মুহসিন বান্দারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা হেদায়েতের উপর রয়েছে এবং তারাই হচ্ছে সফল কাম। আরবি ভাষায় সফলতার জন্য আরো একটি শব্দ ব্যবহার করা হয় আল ফাউজ, যেমন আল্লাহ তাআলা বলেন ফাউজান আযীমা। আরেকটা শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। তারপরে যে জান্নাতে গিয়েছে সে সফল কাম হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছেন সফল কাম। তো এই নিয়ে আমাদের এক ওস্তাদ, তিনি এই দুইটা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছিলেন যে ফাউজান আযীমা বলার কারণে আল্লাহ তাআলা মহাপুরস্কার বলার কারণে, আযীমা শব্দ নিয়ে আসার কারণে বিফলহীন সফলতাকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কিন্তু স্বাভাবিকভাবে ফাউজ কিন্তু চিরস্থায়ী সফলতাকে বোঝায় না। এই জন্য কেউ যদি দুনিয়ার পরীক্ষায় পাশ করে তাহলে সে বলে ফুজতু ফিল ইমতিহানে, আমি পরীক্ষায় পাশ করেছি। সে কখনো বলে না আফলাহতু ফিল ইমতিহান, আমি পরীক্ষাতে সফল কাম হয়েছে, এরকম শব্দ ব্যবহার করে না। কেননা আফলাহা ইউফলিহু এই শব্দটা বিফলহীন সফলতাকে বোঝায়। অর্থাৎ যেই সফলতা কখনো কোনো কি নয়,
বিফলে যাবে না। এরকম সফলতার ক্ষেত্রে বোঝানো হয় মুসলিম, ইফলাহ, আফলাহা শব্দটা ব্যবহার করা হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে যত জায়গাতে সফলতার কথাটা উল্লেখ করেছেন জোরদার ভাবে, প্রতিটা জায়গাতে আল্লাহ তাআলা এই মুফলিহুন, আফলাহা শব্দগুলো ব্যবহার করেছেন। অর্থাৎ এই শব্দের জায়গাতে বিফলের সফলতা রয়েছে, যেই সফলতা কখনো কারোর জন্য বিফলে যাবে না। তো যারা মুহসিন, এই মুহসিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা যেটা উল্লেখ করছেন, এরা হচ্ছে বিফলহীন সফলতার অধিকারী। ঠিক সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা আয়াতগুলো উল্লেখ করতে করতে শেষের দিকে বলছেন, দ্বিতীয় পৃষ্ঠাতে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ মুত্তাকিদের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন তারাও হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং তারাও হচ্ছে বিফলহীন সফল। বিফলহীন সফল, যেই সফলতার কোনোদিন কি নয়, কোনো বিফলতা নেই। তাহলে এখানে আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের, তাদের জন্য কি কি রয়েছে বা তাদের কি কি কর্মকাণ্ড, তাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ রয়েছে, ইয়াশতারি লাহুল হাদিস, যারা ক্রয় করে, কিনে অসার কথা, বাজে কথা, যেই কথার কোনো অর্থ নেই, যেই কথা কোনো উপকারে আসে না, বরঞ্চ মানুষকে খেল তামাশায় মাতিয়ে রাখে। যারা এই লাহুল হাদিসকে অর্থাৎ অসার কথাকে ক্রয় করে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে, বিগয়রে ইলম, ইলম ছাড়া, জ্ঞান ছাড়াই মানুষকে আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে যারা অসার কথা সংগ্রহ করে, কাদের মধ্যে থেকে? মানুষের মধ্যে থেকে কিছু মানুষ। এরপরে বলছে ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, এবং সেগুলোকে তারা গ্রহণ করে নেয় ঠাট্টা বিদ্রূপ হিসেবে। এরপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা এই কাজগুলো করে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে, মানুষের মধ্য থেকেই অসৎ কথাবার্তা ক্রয় করে, তারপরে মানুষকে বিভ্রান্ত করে, এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, খেলতামাশায় মত্ত হয়, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি। সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন লাহুল হাদিস অসৎ কথা দ্বারা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল গিনা, গান বাজনা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল গিনা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া যে সত্য কোনো ইলাহ নেই, ওই সেই সত্তার কসম। এইটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল গিনা, কি? গান বাজনা। এই কথা তিনি 3 বার করে বললেন। তিনি নন, ইকরিমা সহ, মুজাহিদ সহ, আতা সহ যে সমস্ত বড় বড় মুফাসসিরগণ রয়েছেন, তারা সকলেই এই লাহুল হাদিস দ্বারা তারা বলেছেন এই লাহুল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। তো এই গান বাজনার শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা যে এটা উল্লেখ করছেন, যারা এটাকে সংগ্রহ করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কেন অপমানজনক শাস্তির কথা আল্লাহ তাআলা বললেন? অন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক এই সমস্ত শাস্তির কথা উল্লেখ না করে বলছে অপমানজনক শাস্তির কথা। কেন অপমানজনক শাস্তির কথা বললেন? এই জন্যই বললেন যে এই গানের মাধ্যমে, এই গান বাজনা, এইটার স্বাদ মানুষ গ্রহণ করে কানের মাধ্যমে, চোখে দেখার মাধ্যমে, অন্তরে তৃপ্তি পাওয়ার মাধ্যমে। অর্থাৎ এইটার স্বাদ মানুষ গ্রহণ করে বেশ কিছু বিষয়ের মাধ্যমে। এই জন্য এই শাস্তিটাও আল্লাহ তাআলা অনেক বেশি কথা উল্লেখ করছেন। সেই দিন কাল কিয়ামতের দিন এই গান শোনার কারণে যারা এইটা নিয়ে কাজ করবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য কি রয়েছে? অপমানজনক শাস্তি রয়েছে। অর্থাৎ কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে লাঞ্ছনা করবেন, তাদেরকে অপমান করবেন, তাদেরকে অপদস্থ করবেন পুরো পৃথিবীর মানুষের সামনে।
আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি, অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু সম্প্রদায় আসবে, এমন কিছু সম্প্রদায় হবে, ইস্তাহিলুনাল হিরা, ওই সম্প্রদায়গুলো তারা হালাল মনে করে নেবে হেরা, জেনাকে, তারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমকে তারা হালাল মনে করবে, ওয়াল খামরা, তারা মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিব, তারা গান বাজনা বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। তাহলে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চারটি জিনিসকে উম্মত অর্থাৎ মুহাম্মাদের উম্মতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হালাল মনে করবে যে চারটি জিনিস, তার মধ্যে অন্যতম একটি জিনিস হচ্ছে কি গান বাজনা বাদ্যযন্ত্র। আমাদের বর্তমান দেশে কিছু বাউল বের হয়েছে, তারা যখন গান বাজনার আসরে যখন ওঠে তখন তারা চ্যালেঞ্জ ছুড়ে বলে গান বাজনা যে হারাম এটা কোথায় আছে। তখন তারা এই আয়াতটাকে উল্লেখ করে আর উপহাস করে ঢোল তবলা দিয়ে আয়াত উপস্থাপন করে বলে যে আয়াতের মধ্যে বলা হয়েছে মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, লাহুল হাদিসের কথা বলা হয়েছে, ওয়াসল কথার কথা বলা হয়েছে, অনর্থক কথার কথা বলা হয়েছে, গানের কথা তো বলা হয় নাই। কিন্তু আমরা আয়াতের ব্যাখ্যা নেব কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন যে তারা হালাল মনে করে নেবে অথচ সেগুলো কি হারাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যাচ্ছে গান বাজনা আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে আমাদের জন্য হারাম করেছেন। শুধু তাই নয়, এই গান বাজনা বাদ্যযন্ত্র এতটাই খারাপ, এতটাই নিকৃষ্ট বা এতটা আমাদের ক্ষতি করে, আপনার আমার অজান্তেই যে আপনি বুঝতে পারি না, আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে দূরে সরিয়ে দেয়। আমরা গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে, তাদের ক্ষতিকর বিষয়গুলো সম্পর্কে আরো জানবো, আরো হাদিস কিছু শুনবো। তার আগে সূরা লুকমানের আমরা 6 নম্বর আয়াতটা একটু পড়ে নেই, একটু শুনে নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন এই যে সমস্ত ব্যক্তিরা গান বাজনা অসার কথা সংগ্রহ করে ক্রয় করে, এই সমস্ত ব্যক্তিদের কাছে যখন আমার আয়াতকে তেলাওয়াত করা হয়, পড়ে শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা দম্ভ ভরে অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। গান শুনতেছে, কেউ কোনো ভালো কিছু কথা বলছে, কোরআন হাদিসের কথা বলছে, একটু বাঁকা চোখে তাকিয়ে সে আরেক দিকে হাঁটতে শুরু করে। গান শুনতেছে, একজন আলেম এসে দাঁড়িয়ে বলছে এভাবে গান বাজিও না, ইসলামে বৈধতা নেই। সে বলে হুজুর আপনারা তো বলবেনই, বলে আরেক দিকে ঘুরে না শোনার ভান করে সে তার গান বাজাতেই থাকে। কানে হেডফোন দিয়ে গান শুনছে, বাইরে একজন কোরআন হাদিসের কথা বলছে, যখন তাকে বলা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে চলো বসি, একটু ব্যস্ত আছে, আরেক দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, অথচ তার কানে কি চলছে? সে গান শুনতেছে। আবার এই কথা বলে এগুলো কেউ শোনে? কত আওয়াজ শুনবো, কত নসিহত শুনবো, এই কথা বলে সে চলে আসে। এইটাকে বলা হচ্ছে ওয়াল্লা মুস্তাকবিরান। আল্লাহ তাআলা ভাষাতে তিনি বলছেন যে তখন তাদের কাছে যখন আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, পড়ে শোনানো হয়, তখন সে দম্ভ করে অহংকার করে সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়, সেটা থেকে সে দূরে সরে চলে আসে। এরপরে বলছে কাআল্লাম ইয়াসমাহা, যেন সে সেটা শুনতে পাচ্ছে না। আমার আয়াত যে বলা হচ্ছে এমন করে সে ফিরে আসে, মুখ ফিরিয়ে নেয় দম্ভ করে, যেন সে আমার আয়াত তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, আমার আয়াত তার কানে যাচ্ছে না, আমার আয়াত সে শুনতেই পাচ্ছে না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তার কানে বধিরতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, যেন তার কানে বধিরতা রয়েছে, মানে সে কানে কম শুনে, বহেরা, ঠসা, কানে কম শুনে, কানে কিছু শুনতে পায় না, মনে হয় এরকম। এরপরে বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এরপরে আল্লাহ তাআলা বলছেন তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে ওই যে ব্যক্তি দম্ভ করে চলে আসে, আমার আয়াত শোনানোর পরে সে যেন আমার আয়াত শুনতে পাচ্ছে না,
এই ব্যক্তিকে আপনি সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তি, যে শাস্তি প্রচন্ড যন্ত্রণা রয়েছে, কষ্ট রয়েছে। সুসংবাদ দেওয়ার কথা বলছে। আমরা জানি সুসংবাদ দেওয়ার কথা বলতে, সুসংবাদ দেওয়ার মাধ্যমে এমন একটা শাস্তির মাত্রা বোঝাচ্ছে যেই শাস্তিটা আরো বেশি কি হবে, কঠিন হবে। স্বাভাবিকভাবে কেউ যদি দুষ্টম করে তাহলে তাকে বলি যে দাঁড়াও, তোমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাচ্ছি, দেখি তাকে বলি তোমার কেমন মজা লাগে। কিন্তু মজা কি লাগে না, আরো শাস্তি নেমে আসে, অবশ্যই শাস্তি নেমে আসে। আল্লাহ তাআলা এই শাস্তির মাত্রা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ প্রদান করো। তাহলে দেখুন, যেন মনে হচ্ছে যারা আমরা গান শুনি, গানের সাথে আমরা লিপ্ত রয়েছি, তারা মনে হচ্ছে যে আমাদেরকে আল্লাহ দেখে দেখে এখনই মনে হয় আয়াতটা আমাদেরকে দেখে দেখে নাজিল করছে। মনে হচ্ছে এখনই আয়াতটা নাজিল হলো, অথচ নাজিল হয়েছে অনেক আগে। মনে হচ্ছে কেবলই আমাদেরকে নতুন করে আল্লাহ তাআলা বাণীটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো কোরআনের সৌন্দর্য, কোরআনের মাধুর্য, কোরআনের অলৌকিক মুজিজা হচ্ছে এটাই, যখনই পড়ে শোনানো হবে, তার মাহাত্ম্য শোনানো হবে, মনে হয় কেবলই আমাদের কাছে আবার নতুন করে আয়াতটা নাজিল হচ্ছে। শুধু এতটুকুই নয়, এই গান বাজনা বাদ্যযন্ত্র হারাম হওয়া সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুরা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন মদকে এবং জুয়াকে, সেই সাথে হারাম করেছেন সকল প্রকার বাদ্যযন্ত্র, যেই সমস্ত বাদ্যযন্ত্রগুলো বাজানো হয় মানুষকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য। এই সকল কিছুকে আল্লাহ তাআলা, সব কিছুকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অতএব আমাকে আপনাকে এটা থেকে বিরত থাকতে হবে। যদি বিরত না থাকি তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা আল-বাহিলি তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। হে পৃথিবীর মানুষ, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না, তাদেরকে ক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা দিও না, সামানুহুন্না হারাম, তাদের যে সমস্ত উপার্জন রয়েছে তারা এই গান গায়িকা নর্তকীদের বিক্রয় করে, এদেরকে ক্রয় করে, এদের শিক্ষা দিয়ে এদের মাধ্যমে যে সমস্ত উপার্জন করা হয়, এই সমস্ত উপার্জন হারাম, সমস্ত উপার্জন হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে উল্লেখ করছেন। আপনি আমি এখন চিন্তা করছি মজলিসে বসে আমি কিভাবে গায়িকা নর্তকীদেরকে বিক্রয় করছি, আমি কিভাবে গায়িকা নর্তকীদের ক্রয় করছি, আমি কিভাবে তাদেরকে গান বাজনা শিখিয়ে দিচ্ছি। একটু শুনুন, আপনি কিভাবে গায়িকা নর্তকীদের বিক্রয় করছেন। ঠিক আছে, আপনার কাছে কোনো গায়িকা নেই, আপনি পতিতার ব্যবসা করেন না, কিন্তু আমিও এর সাথে জড়িত আছি কিনা একটু খেয়াল করি। আমাদের কাছে এখন বর্তমানে সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে না? আমাদের এখানে প্রায় মানুষই কিন্তু আমরা কি করি, অ্যান্ড্রয়েড ফোন চালাই, ফেসবুক আছে, ইউটিউব আছে, কেউ আবার কন্টেন্ট ক্রিয়েটর, কে আবার ইউটিউবার। যতগুলো ইউটিউবার রয়েছে, যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ইল্লা মাশাআল্লাহ, কিছু ছাড়া তারা দেখবেন ভিডিও আপলোড করে ফেসবুকে, গান সেট করে দিয়ে, বা কিছু মেয়ে নাচতেছে, এই গান তারা আপলোড করে ফেসবুকে। এটা থেকে তারা কি করে, ইনকাম করে, তাদের একটা আয় আসে, ইউটিউবে ইনকাম করতেছে। এই যে আপলোড করার মাধ্যমে গায়িকা নর্তকী নাচতেছে, মানুষ দেখতেছে, যত বেশি ভিউ হচ্ছে তত বেশি তার উপার্জন হচ্ছে। এই যে উপার্জন করছে, এটাই বিক্রি করা, এটাই হাদিসের ভাষায় বিক্রি করা। শুধুমাত্র সশরীরে বিক্রি করাকেই শুধুমাত্র বিক্রি করা নয়। এই যে আপনি মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আপনি বিক্রি করতেছেন, সেটা আগে হতো যে মেমোরি কার্ড নিয়ে গিয়ে কম্পিউটার থেকে কিনে নিয়ে আসতো, যে দিচ্ছে সে বিক্রি করছে, টাকার মাধ্যমে সে দিচ্ছে, যে নিয়ে আসছে সে কিনে নিয়ে আসছে। আপনি এখন চিন্তা করছেন, আমি তো দেখতেছি প্রায় দেখার ক্ষেত্রে, বিক্রি করার ক্ষেত্রে বা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা কম জড়িত, কিন্তু এই দেখার ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে আমি আপনি সবাই জড়িত। কেননা আপনি আমি যতটুকু দেখছি এটার মাধ্যমে সে উপার্জন করছে।
আপনি এখন চিন্তা করছেন আমি কিভাবে ক্রয় করছি, আমি তো টাকা দেই না। না, আপনি টাকা দেন, আপনার কাছ থেকে তারা অর্থ পায়। আপনি যে এমবি কিনতেছেন, ওই যে ওয়াইফাই চালাচ্ছেন, এমবি দিয়েই তো সেটা দেখতেছেন বা ডাউনলোড করে দেখতেছেন, এমবি দিয়েই তো ডাউনলোড করতেছেন। এই যে আপনি প্রতিনিয়ত ডাউনলোড করতেছেন, এগুলোর ক্ষেত্রে আপনার টাকা লাগে না? অবশ্যই টাকা লাগে। এটা হচ্ছে ক্রয় করা। এরপরে শিক্ষা দিচ্ছেন কিভাবে? আপনার সন্তান আপনাকে বিরক্ত করছে, আপনি কোনো একটা কাজ করছেন, মা বোনেরা ভালো করে লক্ষ্য করবেন, খুব ভালো করে শুনবেন। আপনি যখন কাজ করছেন, আপনার সন্তান আপনার কাছে বারবার করে যাচ্ছে, আম্মু এটা দাও, আম্মু এটা করো, আম্মু এটা দাও, আমার বিরক্ত লাগতেছে, আমাকে একটু বাইরে খেলতে যেতে দিবেন না। যখন আপনাকে বিরক্ত করছে, সুন্দর করে আপনার কাছ থেকে ফোনটা বের করে তাকে ইউটিউবে ঢুকাই দিয়ে গান বাজছে, এ বাজছে, আপনি তাকে দেখাচ্ছেন। দেখেন, একটা ছোট বাচ্চাকে আপনি তাকে গান সম্পর্কে জিজ্ঞেস করবেন, সে কয়েকটা গান আপনাকে শোনাই দিবে। যখন যে আপনি তাকে বলতেছেন, প্রতিনিয়ত সে গান শুনতেছে, এগুলো শিখে যাচ্ছে। অনেকেই আবার গানের মাস্টার রেখে শিখাচ্ছে, শেখানোর পরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে গিয়ে গান গাচ্ছে। এই যে তাদেরকে শিখানো, এই শিখানোর কথাটা হারাম। এটা আপনি করবেন না। তাকে মোবাইল দিবেন না, তাকে গান শুনে দিবেন না, যে বসে থেকে সে গান শুনবে, এটা আপনি করবেন না। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন। আপনার সন্তান থেকে নিয়ে শুরু করে যে ক্ষেত্রে কেন হোক না কেন, কখনোই এটা করবেন না। এরপরে এই যে সমস্ত এইগুলোর মাধ্যমে যতগুলো উপার্জনের প্রক্রিয়া আছে, এগুলো সবগুলোই ইসলামে কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। ইসলামে এর বৈধতার কোনো পথ রাখে নাই। তাহলে অবশ্যই আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। যারা বিক্রি করে, এই গান বাজনা সংগ্রহ করে, যারা বিক্রি করে এবং যারা এগুলো শেখানোর কাজে ব্যস্ত রয়েছে, এদের সবগুলোই এই শাস্তির আওতায় আসবে। এদের যতগুলো উপার্জন করবে এই পদ্ধতিতে সবগুলো হারাম হবে। এই হারাম ইবাদত খেয়ে, এই হারামে টাকা ইবাদত করে, তারপরে এই খাদ্য খেয়ে আপনি কখনোই জান্নাতে যাবেন সে আশা আপনি করিয়েন না। কেননা হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, যেই শরীর হারাম খাদ্যে লালিত পালিত, সেই শরীর কখনোই জান্নাতে যেতে পারবে না। এরপরে কেউ যদি গান বাজনা সংগ্রহ করে, শুনে, তাহলে এই গান বাজনার কারণেই মানুষের মাঝে তিনটি বিপদ নেমে আসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খুসফুন ওয়া কযফুন ওয়া মাসখুন। তাবারানীতে হাদিসটা রয়েছে, অবশ্যই অবশ্যই আমার উম্মতের মাঝে বিভিন্ন এলাকায় ভূমিধস হয়ে যাবে, ভূমি ধসে যাবে। ওয়া কযফুন, কোন নেতার পক্ষ থেকে অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে বা কোন শাসকের পক্ষ থেকে অত্যাচার, অন্যায়, অবিচার চাপিয়ে দেওয়া হবে, জুলুম চাপিয়ে দেওয়া হবে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাসখুন, বিভিন্ন লোকের চেহারার আকার আকৃতির বিকৃতি ঘটবে। বলছে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3টি বিপদ উম্মতের উপরে নেমে আসবে। এই উম্মতের মাঝে হবে ইযা শারিবুল খুমুরা, যখন আমার এই উম্মতের লোকেরা যখন মদ পান করবে। ওয়াত্তাখাযুল কায়নাত, যখন এই আমার উম্মতের লোকেরা গায়িকা নর্তকীদেরকে গ্রহণ করবে। অর্থাৎ প্রতিনিয়ত কখন কোন গান আপলোড হয়, কখন কোন গান নতুন করে রিলিজ হয়, বের হয়, এইটা তারা দেখে থাকবে এবং প্রতিনিয়ত তারা কি করবে? কোন গায়ে কোন গান আবার নতুন করে ছেড়েছে সেটার প্রতি তারা আগ্রহ থাকবে। অর্থাৎ গান দেখবে, গান শুনবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে কারণটি বলছে, ওয়াদারাবু বিল মাআজিব, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে। যখন এই 3টি কাজ মানুষ করবে, তখন এই উম্মতের মাঝে 3টি বিপদ নেমে আসবে। তাহলে 1 নম্বর মদ পান, 2 নম্বর গায়িকা নর্তকীদের গ্রহণ করা, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে, অর্থাৎ দুবি তবলা বাজবে, সেটা তার কাছে মজা লাগবে এবং সেটার প্রতি সে আরো বেশি আগ্রহী হয়ে তার দিকে অগ্রসর হবে। তখন এই উম্মতের মাঝে এই 3টি বিপদ, ভয়াবহ বিপদ তাদের উপর নেমে আসবে।
আমি আপনি চিন্তা করি যে আমাদের প্রতি কেন এত জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের প্রতি দ্রব্যমূল্যের দাম এত বাড়িয়ে দেওয়া হচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? আমার আপনার পাপের কারণে। আমি আপনি পাপে লিপ্ত রয়েছি, নিমজ্জিত রয়েছি, এজন্য আপনার আমার উপর এত জুলুম আসতেছে। অথচ সাহাবীদের মাঝে যদি আমরা দেখতে যাই যে সাহাবীরা এই গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যাপারে তারা কতটা সতর্ক ছিল, কতটা তারা এটাকে এড়িয়ে চলতো, তারা কতটা এটা থেকে দূরে থাকতো। একটি মাত্র উদাহরণ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এর সঙ্গী বিখ্যাত তাবী নাফি, সে বলতেছে একদা আব্দুল্লাহ ইবনে ওমর তার দুই কানে হাত ঢুকিয়ে দিলেন, ওয়ানা আনি তরিকি, রাস্তা থেকে তিনি সরে গেলেন। কেন সরে গেলেন? সামিয়া মিজমারান, তিনি এক গান শুনতে পেলেন। এই কারণে গান শুনতে পেয়ে তিনি তার দুই আঙ্গুলকে দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন, যে রাস্তা থেকে তিনি সরে গেলেন। সরে যাওয়ার পরে তখন নাফিকে বলছে, ইয়া নাফি হাল তাসমু শাইআ, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তখন আমি বললাম, না, কিছু শোনা যাচ্ছে না। তখন ফারাফা ইসবাআইহি মিন উযুনাইহি, তিনি তার দুই আঙ্গুলকে দুই কান থেকে সরিয়ে নিলেন। নেওয়ার পরে তিনি বললেন যে আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তো তিনি এরকমটা শুনেছিলেন, ফাসানা মিসলা হাযা, তিনি এই কাজটা করেছিলেন। অর্থাৎ গানের আওয়াজ যেন কান পর্যন্ত না আসে, এজন্য কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা থেকে সরে গেলেন। অর্থাৎ তারা কতটা সতর্কতা অবলম্বন করেছে যাতে করে এই গান বাজনা যেন কানে না আসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এই গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি একটা কথা বলেছেন যে অবশ্যই একজন মানুষকে, একটা মানুষকে গান বাজনা বাদ্যযন্ত্র শোনার কারণে একটা মানুষকে এই গান বাজনা বাদ্যযন্ত্র কোরআন এবং হাদিস থেকে দূরে সরিয়ে দেয়। যা পরের আয়াতে আমরা জানতে পারলাম যে ওয়াল্লাহ মুস্তাকবিরান, সে অহংকার বশত সে পিছন ফিরে চলে যায়, যেন সে সেটা শুনতেই পায়নি। আল্লাহ তাআলার আয়াত। অর্থাৎ আপনি যত বেশি গান শুনবেন, আপনি মনে করবেন আপনি তত বেশি কোরআন হাদিস থেকে আপনি দূরে সরে চলে যাচ্ছেন, তত বেশি আপনি কোরআন হাদিস থেকে দূরে চলে যাচ্ছেন। শুধু তাই নয়, গান বাজনা বাদ্যযন্ত্র উম্মতের মাঝে এত বেশি প্রচার প্রসার লাভ করবে, এত বেশি প্রসারতা লাভ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউবাইতান্না কওমুন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু কওম এমন রাত্রি অতিবাহিত করবে, আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহমিন, এমন কিছু খাদ্য পানীয় এবং আমোদ প্রমোদে, যে ফায়াসবাহু ক্বাদ মাসাহু কিরদাতাও ওয়া খানাসিরা, যে তারা সকাল করবে, তাদের সকালের অবস্থায় তাদের চেহারাগুলো হবে কুকুর এবং শুকুরের নাই। অর্থাৎ দেখুন, বর্তমান সময়ে বর্তমান যুবকরা যখন ঘুমাতে যাচ্ছে, যাদের ভিতরে ইসলামী জ্ঞান নেই, যারা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নেই, তারা যখন ঘুমাতে যাচ্ছে সুন্দর করে কানে হেডফোন লাগিয়ে গানটা জুড়ে দিয়ে সুন্দর করে শুয়ে যাচ্ছে। গান না শুনে নাকি ঘুম আসে না। রাত্রে বেলাতে কিছু খাবার পানীয়, কিছু ঠান্ডা জাতীয় কিছু না খেলে তাদের ঘুম আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলছেন যে আমার উম্মতের কিছু তারা এমন কিছু খাদ্য পানীয় এবং আমোদ প্রমোদে উল্লাস করে রাত্রি অতিবাহিত করবে যে তাদের সকালবেলা তাদের চেহারাগুলো হবে কুকুর এবং শুকুরের নাই, কুকুর এবং শুকুর এবং বানরের নাই, বানর এবং শুকুরের যে চেহারা তাদের এরকম চেহারা হবে। তো এই হাদিস দ্বারা কি বোঝাচ্ছে? এই হাদিসের দুইটা অর্থ হয়। প্রকৃত অর্থে তাদের চেহারাগুলো বানরের মতো হবে, না তো শুকুরের মতো হবে। আর অন্য আরেকটি ব্যাখ্যা রয়েছে যে শুকুরের মতো হবে, এর অর্থ হচ্ছে শুকুরের যেমন খাবারের ক্ষেত্রে হালাল হারামের বা ভালো মন্দের বিবেচনা নেই, ঠিক আমার উম্মতরা বিজাতীয়দের এমন ভাবে অনুসরণ করবে, তারা যেমন হালাল হারাম বোঝে না, ঠিক আমার উম্মতরাও কোনটা খাচ্ছে, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এটাও তারা বিবেচনা করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুকুরের সাথে তুলনা করেছেন। তাহলে বানরের সাথে কেন তুলনা করেছেন? বানরের সাথে তুলনা করেছেন এজন্যই যে বানর হচ্ছে অনুকরণকারী একটি প্রাণী, অর্থাৎ আপনাকে যা করতে দেখবে সে তাই করবে। আপনি যদি মাথা থেকে আপনার টুপিটা ফেলে দেন, বানরও দেখবেন যে মাথা থেকে টুপি ফেলে দিবে। আপনি যদি ওকে একটু মুখ ভাঙচান, সেও আপনাকে মুখ ভাঙচাবে। তো বানর যেমন অনুকরণকারী প্রাণী, ঠিক আমার উম্মতরাও বিজাতীয়দের অনুকরণ করবে।
তারা কিভাবে পোশাক পরছে, তারা কিভাবে ঘুরতেছে। দেখুন আমাদের অবস্থা এমন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার রাতের পরে খাবার দাবার বা কথা বলতে নিষেধ করেছেন, ঈশার আগে খাবে, ঈশার পরে যেন কথাটা তো আমরা না বলি। কিন্তু দেখেন আপনারা শহরে রয়েছেন, শহরে বসবাস করেন, ঠিক যখন সন্ধ্যা হয়, এসব যখন আজান দেয়, তখন তারা বাজারে বের হয়, হোটেলে বের হয়, মার্কেট করতে বের হয়, ঘুরতে বের হয়। এটা কাদের থেকে আসলো? এটা বিজাতীয় সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি এটা সাপোর্ট করে না। অর্থাৎ তাদের যে অনুকরণ করছেন, তারা কি পোশাক পরছে, তারা কিভাবে দাড়িকে সাইজ করছে। বর্তমান সময়ে দাড়িটাও একটা এক প্রকার ডিজাইন হয়ে গেছে, এক ফ্যাশন হয়ে গেছে। দাড়ি রাখার ক্ষেত্রেও তারা কিভাবে দাড়িকে সাইজ করে রাখতেছে, সেটাও আমরা ওভাবে রাখতেছি। চুলগুলো তারা কিভাবে কাটতেছে, সেভাবে আমরা চুল কাটতেছি। তারা কিভাবে পোশাক পরছে, সেই পোশাকটা তাদের দেখে দেখে পড়তেছি। অর্থাৎ তাদের যে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, এটাই হচ্ছে বানরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তুলনা দিয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মালিক আল আশআরী তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে কিন্তু মদের নাম না দিয়ে অন্য নামে, বিগাইরি ইসমিহা, মদকে মদ নামে নাম না রেখে অন্য একটা নাম দিবে। এরপরে বলছে ইউজাফুল রুউসুহুম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, আর তাদের নেতাদেরকে তারা সম্মান জানাবে, অভ্যর্থনা জানাবে সর্বদা বাদ্যযন্ত্র, গান বাজনা এবং গায়িকা নর্তকীদের দ্বারা। অর্থাৎ আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যখন আমাদের নেতারা আসে, আমাদের নেতারা যখন আমাদের কাছে উপস্থিত হয়, তখন আমরা কিন্তু গানের মাধ্যমে, গানের ব্যবস্থা রেখে, বিভিন্ন নেতা আসার পরে কিছু মেয়ে এসে তাদের সামনে নৃত্য করে, নাচ দেখায়, দেখার মাধ্যমে আমরা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে থাকি, স্বাগত জানিয়ে থাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোর ব্যাপারে আমাদেরকে বলে যাচ্ছেন, আমরা মদ পান করবো কিন্তু সেটা মদ নামে নয়। যেমনটা আমাদের মাঝে অনেকেই জর্দা খায় কিন্তু বলে এটা জর্দাটা হারাম নয়, অথচ এগুলো মদের অন্তর্ভুক্ত। অনেকে বিড়ি সিগারেট খায়, তারপরে বলে যে এগুলো হারাম নয়, অথচ এগুলো মদের অন্তর্ভুক্ত। অনেকে এমন কিছু কোল্ড ড্রিঙ্কস রয়েছে যেগুলো হারামের পর্যায়ে, অ্যালকোহল রয়েছে সুস্পষ্টভাবে জানা, তার উপরে বলে যে এগুলো তো ঠান্ডা, এগুলো সমস্যা নেই, খেয়ে ফেলে। অথচ সেগুলো ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো হারাম নামে নাই, মদ নামে নাই, কিন্তু এক একটা নাম দেওয়া আছে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আসুন আমরা এই গান বাজনা থেকে বিরত থাকি। প্রতিটা মানুষ ফেসবুকের চাপ দিলে এমন একটা ভিডিও দিয়ে রেখেছে যে ভিডিওটা দেখতে গেলে, কথাটা শুনতে গেলে গান বাজছে, খেয়াল নেই, কিন্তু দেখতেছি আমাদেরকে এমন ভাবে এই গান বাজনা আমাদের মাঝে পেয়ে বসেছে যে আমাদের এই গান বাজনার কারণেই আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই গান বাজনা এবং এর যে ভয়াবহ শাস্তি, এই শাস্তি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করো, এবং আমাদের যে সমস্ত সন্তানরা রয়েছে, যে সমস্ত আমাদের পাশে দিনী ভাইরা রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই গান বাজনা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করুন।